মন্দির মসজিদে বাজানো যাবে না তারস্বরে লাউডস্পিকার। রাজ্য আইন শৃঙ্খলা এবং জনস্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র বলছে, সেই বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে শব্দ নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রকাশ্যে পশু বলি কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, কোনো ধর্মীয় স্থান থেকে নির্ধারিত মাত্রার বাইরে শব্দ ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আগের নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ে নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা চলবে না। তবে শুধু শব্দ দূষণ নয়, প্রকাশ্যে পশু হত্যা এবং নিয়ম বহির্ভূত পশু বলি নিয়েও কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি যে নির্দেশিকা জারি হয়েছে তাতে কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট অনুমোদিত জায়গা ছাড়া গবাদি পশু জবাই বা বলি দেওয়া যাবে না। বিশেষ করে গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো পশুর ক্ষেত্রে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বেআইনিভাবে গাড়িতে করে পশু পরিবহনের ঘটনাগুলির ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় নিয়ম ভেঙে পশু পরিবহন এবং প্রকাশ্যে বলির অভিযোগ উঠছিল। এই কারণে এবার কড়া নজরদারির পথে হাঁটছে সরকার। স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, যত্রতত্র পশু বলি বা আইন বহির্ভূতভাবে পশু হত্যা এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সূত্র বলছে, কলকাতা হাইকোর্ট আগে সমক্ষে পশু বলি এবং বড় ধর্মীয় অনুষ্ঠানে বলি নিয়ন্ত্রণ এক নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে 1950 সালের ওই আইন আরো কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপের পেছনে শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে পশু জবাইয়ের ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের পাশাপাশি পরিবেশ দূষণের অভিযোগও বহুবার উঠেছে। সব মিলিয়ে রাজ্য সরকারে এসেই প্রশাসনিক মেজাজে বদল করতে চাইছেন শুভেন্দু অধিকারী। দুর্নীতি থেকে সামাজিক জনজীবন সব ক্ষেত্রেই এবার কড়াকড়ি ইঙ্গিত দিচ্ছে শাসক শিবির। সেই তালিকায় রয়েছে তারস্বরে লাউডস্পিকার বাজানো থেকে শুরু করে হেলমেট পরা এবং রাস্তায় নামাজ পড়ার মতো ঘটনাও। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।